ভারতে উড়োজাহাজ দুর্ঘটনায় স্বজন হারানো দুই পরিবারের কাছে পাঠানো হলো অন্য ব্যক্তির মরদেহ। ভারতের গুজরাটে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহত যুক্তরাজ্যের দুই যাত্রীর পরিবার অভিযোগ করেছে, তাদের কাছে যেসব মরদেহ পাঠানো হয়েছে সেগুলো অন্য ব্যক্তির মরদেহ বলে তারা চিহ্নিত করেছেন। তাদের আইনজীবীর দাবি, তাদের কাছে পাঠানো মরদেহগুলির ডিএনএ পরীক্ষায় দেখা গেছে অন্তত দুটি কফিনের ডিএনএ তাদের পরিবারের সঙ্গে মিলছে না। আইনজীবী জেমস হিলি বলেন, গত 12 জুন গুজরাটের আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 এর দুর্ঘটনার পর নিহত যাত্রীদের 12 থেকে 13টি মরদেহ যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল। এর মধ্যে দুটি পরিবারকে জানানো হয়েছে ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে তাদের কাছে যে মরদেহ পাঠানো হয়েছে সেগুলো তাদের স্বজনদের নয়। বোয়িং 7878 ড্রিমলাইনার উড়োজাহাজটি 12 জুন বেলা 1:30টার দিকে লন্ডনের উদ্দেশ্যে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই সেটি শহরের মেঘানিগর এলাকায় বিজে মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ভবনের উপর বিধ্বস্ত হয়। এতে আগুন ধরে যায়। এ সময় 242 জন যাত্রী ও ক্রু সদস্যের মধ্যে মাত্র একজন বেঁচে যায়। সরকারি সূত্র বলছে, আহমেদাবাদের সরকারি সিভিল হাসপাতালে ডিএনএ নমুনা পরীক্ষা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। এর সঙ্গে এয়ার ইন্ডিয়ার কোনো সম্পর্ক ছিল না। মরদেহের কফিনগুলো এয়ার ইন্ডিয়া কার্গোতে আন্তর্জাতিক জরুরি পরিষেবা সংস্থা কেনিয়নের মাধ্যমে যুক্তরাজ্যে পাঠানো হয়। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গেই থাকুন।